497 নাম্বার পেয়ে একদম মেধা তালিকায় শুধু নয় প্রথম স্থান অধিকার করে নিয়েছিল। তাহলে এইবারে মেধা তালিকায় প্রথম স্থানে যে আসতে চলেছে বা যারা আসতে চলেছে তাদের এই হাইয়েস্ট মার্কসটা ঠিক কত হতে চলেছে, এই প্রশ্নটা যেমন রয়েছে তেমনি তোমাদের তরফ থেকে প্রশ্ন রয়েছে যে মেধা তালিকায় কতজনের নাম আসতে চলেছে বলে মনে করছি আমি, সেটা তোমরা জানতে চেয়েছো। মেধা তালিকায় নাম তুলতে গেলে কি করতে হয়, এই প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল। তারই সঙ্গে প্রশ্ন ছিল যে মেধা তালিকায় কোন বিভাগ থেকে কতজন করে নেওয়া হয়। কেউ কেউ এমনও প্রশ্ন করেছো যে মেধা তালিকায় আসতে গেলে কি করতে হয় বা কোন প্রসেসে মেধা তালিকায় আসা যায়। এই সমস্ত প্রশ্নের উত্তর যেমন তোমাকে এখন দিয়ে দেব, ঠিক তেমনি মেধা তালিকা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেব বা সার্বিক চিত্র তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিরকম হতে চলেছে এই 2026-এ সেটাও জানিয়ে দেবো। প্রথমেই তোমাদেরকে বলি, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো, অনেকটা চিন্তা ভাবনা ভয়ের মধ্যে রয়েছো, টেনশন কাজ করছে। সে সম্পর্কে তোমরা বহুজন জানাচ্ছ বিভিন্ন কমেন্টে যে ভীষণ ভয় লাগছে, কেউ লিখছো যে ঘুম আসছে না রাতে, কিরকম কি হবে রেজাল্ট। এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। যাই হোক, এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে, আর কয়েক ঘন্টা পরে তোমরা সেই রেজাল্টটা জানতেও পেরে যাবে। তো তোমাদের প্রত্যেকের জন্য আগাম অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে প্রত্যেকের। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিরকম হচ্ছে পাশের হার। এটা একটা বড় প্রশ্ন তোমাদের মধ্যে, বহুজন যেটা জানতে চাইছো। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে গ্রেস নম্বর কত পর্যন্ত দেওয়া হবে। এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে বলি যে এইবারে তোমাদের যে মোট পরীক্ষার্থী, এই মোট পরীক্ষার্থীর মধ্যে পাশের হারটা কিন্তু যথেষ্ট বেশি। আমরা যদি গত বছরের নিরিখে দেখি সেখানেও কিন্তু 90% অ্যান্ড অ্যাভাব পাস করেছিল, 90.79% পাস করেছিল, মানে পাশের হারটা এরকম ছিল। এই বছর পাশের হারটা কিন্তু আরও বাড়তে চলেছে। সেখানে অ্যাপ্রক্স হিসাবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা অন্তত 92 থেকে 95% পাশের হার হতে চলেছে। তার মানে পাশের হার বাড়ছে, মানে তোমাদের চিন্তাটা কিন্তু এতটাও করার প্রয়োজন নেই, মানে পাস বাড়ছে। এটা তোমাদেরকে বহুবার বলেছি। এইবার যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল গ্রেস নম্বর কত পর্যন্ত দেওয়া হচ্ছে। দেখো, গ্রেস নম্বর হিসেবেও কিন্তু এর আগে আমি তথ্য দিয়েছি যে মোটামুটি লেখা পরীক্ষায় যারা 8, 9, 10 এরকম পর্যন্ত নাম্বার পেয়েছো চিন্তা নেই, তারাও পাস করে যাবে। এইবার এটা 8, 9, 10 এরকম কেন বলছি, কারণ তোমাদের এই 4th সেমিস্টারের পরীক্ষা দুটো মার্কস ছিল। একটা হচ্ছে 35 নম্বরের প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলো, সেগুলো হয়েছে, আর একটা 40 নম্বরে যেটা নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের পরীক্ষা হয়েছে। এই জায়গাতেই আমি বলেছি যেগুলো 35-এর পরীক্ষা সেখানে অন্তত লেখায় যদি তুমি 8 তুলতে পেরেছো বা 40-এর পরীক্ষায় যদি 9 তুলতে পেরেছো নিজের কার্যকলাপের মাধ্যমে, তাহলে সেখানে তুমি ধরে নাও বাকি নম্বরটা গ্রেস হিসাবে পেয়ে তুমি পাস করে যাচ্ছ। সুতরাং তাহলে কতটা পর্যন্ত নাম্বার গ্রেস দেওয়া হচ্ছে এটা তো মানে সহজে হিসাব করে নেওয়া যাবে যে আমাদের প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে কিন্তু পাস মার্ক হিসেবে মানে 30% হিসেবে যেটা হচ্ছে 10.5, আর যেগুলো নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেগুলোতে আসছে 12। এটা পেলেই পাস করে যাবে। তো সুতরাং বাকি নম্বরটুকু তুমি গ্রেস হিসাবে পাচ্ছ, এটা বুঝেই নাও, সহজ হিসাব। এরপরে পাশের হার যেমন বাড়ছে তেমন তোমাদেরকে এর পাশাপাশি এটাও বলেছিলাম যে যেমন সর্বোচ্চ স্থানাধিকারী কত নম্বর পেতে পারে, সেই হিসেবে গত বছরের উদাহরণ তোমাদের দিলাম যে 497, 500-র মধ্যে হাইয়েস্ট মার্কস। এবারে সেটা কিন্তু 98 হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, 497 ছাড়িয়েও যেতে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবার পাশের হার বাড়ছে, মেধা তালিকায় স্থানাধিকারীর সংখ্যাটাও কিন্তু মানে আনুমানিক বা তথ্যসূত্র অনুযায়ী বলা যায়, যেটা আন্দাজ করা যাচ্ছে 100 কিন্তু ছাড়িয়ে যাবে। গত বছর আমরা দেখেছিলাম যে মেধা তালিকায় নাম নিতে পেরেছিল, অংশগ্রহণ করাতে পেরেছিল 72 জন, একদম প্রথম যখন রেজাল্ট অ্যানাউন্স হলো। তারপরে এই পিপিএস, পিপিআর, তৎকাল, নর্মাল এসব করে কিন্তু সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছিল। এইবারে এই যে তোমাদের 10:30 সকাল 10:30 14th মে রেজাল্ট অ্যানাউন্স হবে, সেখানে যে মেধা তালিকা অ্যানাউন্স হবে সেটা কিন্তু 100 ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এই চিত্রটা, টোটাল এই চিত্রটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে রেজাল্ট ভালো হচ্ছে না। শুধু এটাই চিত্র নয়, চিত্রের আরও একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে কি অধিকাংশ জন পাস করছে ঠিকই, কিন্তু খুব ভালো মার্কস নিয়ে যে পাশের হার সেটা কিন্তু খুব বেশি হবে বলে মনে হচ্ছে না।
কারণ এই 4th সেমিস্টার পরীক্ষাটা তোমরা অনেক প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছিলে, তারপরেও পরীক্ষা দিয়েছো, সেই জায়গা থেকে সেটা ওভারকাম করে পাশের হারটা বাড়ছে ঠিকই, খুব ভালো রেজাল্ট যে হচ্ছে এরকম বলা যায় না। তোমরা নিজেরাও যদি নিজেদেরকে প্রশ্ন করো তাহলে দেখবে যে খুব স্মুথলি যে লিখে আসতে পেরেছো এরকম কিন্তু নয়। তাহলেও বলবো পাশের হার বাড়ছে মানে এতটা চিন্তার কারণ নেই। এইবার মেধা তালিকায় নাম তুলতে গেলে কি করতে হয়, এর কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি নেই। তোমাদের তরফের এই যে প্রশ্নটা, তার উত্তর হিসাবে বলি শুধুমাত্র খুব ভালো করে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিয়ে ভালো একটা মার্কস পেলে সেখানে কিন্তু মেধা তালিকায় অংশ নেওয়া যায়। এবার এই মেধা তালিকায় অংশ নিতে গেলে পার্সেন্টেজ অফ মার্কসটা কত থাকতে হবে সেটা যদি তোমাদের প্রশ্ন হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো তুমি যদি 95% মার্কস পেয়ে থাকো বা তার একটু কম একটু বেশি পেয়ে থাকো, তাহলে তুমি ধরে রাখতে পারো মেধা তালিকায় তোমার নামও আসতে চলেছে। তুমিও দেখতে পাবে যে তুমি ওই তালিকার মধ্যে নিজেকে জায়গা নিতে পেরেছো। তো এরই সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন ছিল যে কোন বিভাগ থেকে কতজন করে নেওয়া হয়। এরকম কিন্তু একেবারেই নয়, টোটাল মার্কসের ওপর বেশ করে মেধা তালিকা তৈরি করা হয়ে থাকে। সেখানে হতে পারে সেটা আর্টসের স্টুডেন্ট, হতে পারে কমার্সের, হতে পারে সায়েন্সের, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আর্টস থেকে এতজন যাবে, সায়েন্স থেকে এত বা কমার্স থেকে এত, এরকম একেবারেই নয়। এবার এই নাম্বারের দৌড়ের যে প্রতিযোগিতা সেটা যদি তোমরা দেখো, তাহলে গত বছরের চিত্রটা যদি তোমাদের সামনে তুলে ধরি, একটু হলেও সেখান থেকে অনুমান করতে পারবে। গত বছরের রেজাল্টে 497 বললাম যে হাইয়েস্ট মার্কস 500-র মধ্যে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে 496 এবং থার্ড র্যাঙ্ক হিসেবে ছিল 495। মানে বুঝতেই পারছো 1-2 নম্বরের তফাতে কিন্তু এই র্যাঙ্ক লিস্টের এদিক ওদিক হয়ে যেতে পারে, স্থান বদল পালাবদল হয়ে যেতে পারে। এবং সেখানে এক একটা মানে এক একটা নাম্বারে ধরো 1 নম্বর বা 2 নম্বর, প্রথম স্থানাধিকারী, দ্বিতীয় স্থানাধিকারী, এই রকম যে ধাপগুলো রয়েছে সেখানে কিন্তু একাধিকজন আসতে পারে। তো এইরকম বিশেষ করে দেখবে 5th, 6th, 7th, 8th এই র্যাঙ্কগুলোতে তো প্রচুর জন করে আসতে পারে। তো 100 জন মানে কম নয়, প্রথম 10-এর তালিকায় 100 জন অ্যান্ড অ্যাভাব যদি আসে তাহলে বুঝতেই পারছো এক একটা স্থানে কতজন করে আসতে চলেছে। তোমাদের মধ্যে কেউ একজন প্রশ্ন এরকম করেছিলে যে গত বছর যে ফার্স্ট হয়েছিল তার পার্সেন্টেজ অফ মার্কসটা কত ছিল। সেখানে উত্তর হচ্ছে 99.4%। এটা ছিল তার প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ, আর প্রাপ্ত নম্বরটা তো বললাম 497। তো এইবারেও কিন্তু নম্বরটা এরকমই হতে চলেছে, 497 বা 98 এরকমই থাকবে এবং মেধা তালিকায় প্রায় 100-র ওপরে নাম আসবে বলে আমার মনে হচ্ছে। তারপরেও কিন্তু পিপিএস পিপিআর যখন হয় তারপরে কিন্তু আরও বেশ কিছু জন এই তালিকায় চলে আসে, গতবারেও আমরা সেটা লক্ষ্য করেছি। এবার তৎকাল কেউ করবে না কি নর্মাল করবে সেটা সম্পর্কে জানতে চেয়েছো, এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছি, এর আগে 2টো ভিডিও দেওয়া রয়েছে এই পিপিএস পিপিআর সম্পর্কে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারো। তো মেধা তালিকা নিয়ে তোমাদের যার যা প্রশ্ন ছিল আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো। আবারও একবার প্রত্যেককেই জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল তোমাদের জন্য, রেজাল্ট খুব ভালো হোক। আর একদম তোমরা যখন দেখতে পাচ্ছ রেজাল্টটা, সেই টাইমটা হচ্ছে 11টা, সকাল 11টায় 14th মে। নির্দিষ্ট ওয়েবসাইট, অ্যাপস সবই তোমাদেরকে জানানো আছে। তো রেজাল্ট কেমন হচ্ছে সেটা চেক করার পর অবশ্যই জানাবে। এখন এটা জানাতে পারো যে তুমি কেমন রেজাল্ট আশা করছো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।